আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই তো একটা পেঁচা রান্না করবো দুপুরের জন্য। গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো এখন মশলাগুলো দিয়ে দিব। মশলা কষানো শেষ, মুরগিগুলো দিয়ে দিলাম। সৌদি আরবের বিখ্যাত খাবার ক্যাপসা, এরা চলে প্রতিদিন। আমি কিন্তু এই মুরগির মধ্যে লবণ দিইনি, কারণ মালিকে লবণ খায় না, এই কারণে। পরে ভাতে লবণ দেওয়া হইব, মুরগি এমনি সিদ্ধ হইব আর কি। আমার জন্য ডাউল বসাইলাম, ডাউলের মধ্যে এগুলো দিয়ে দিলাম সিদ্ধ। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, একটা মাগি, একটু হলুদ দিয়ে দিলাম, একটু জিরার ফাঁকি, হালকা একটু লবণ। মাঝির মধ্যে লবণ আছে, এই কারণে হালকা লবণ দিলাম। এখন এই ক্যাপসিকামগুলো সবগুলো ছোটো ছোটো করে কাটতে নিই, একটা ফ্রিজে থয়ে দেবো, যখন লাগবো তখন বাইরে ফিরে খেলে রান্না করা। ক্যাপসিকামগুলো কাটতে নিতেছি। এভাবে সবগুলা কাটতে নেব, এভাবে সবগুলা কাটতে নেব। ডাউলগুলো গুঁড়া দিয়ে নিছি, এখন পানি দিয়ে দেব। জোহরে আজান হইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ। এদিক দিয়া ক্যাপসিকামগুলো কাটতে নিলাম এরকম করে। চিকেন শোরমার মধ্যেই লাগে, কি সুন্দর একটা গ্রান বেরিয়েছে, মাশাআল্লাহ। তো মুরগিগুলোও হয়ে গেছে, এখন তুইলা ফোড়নে দিব। চাউলগুলো দিয়ে রাখছি, একদম আধা ঘন্টার উপরে হয়েছে। এখন এই জায়গায় দিয়ে দেব। মুরগিতে লবণ দিই নাই, তাই ভাতে দিব। এখন এই যে ক্যাপসিকাম আর কাঁচামরিচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এই জায়গায় লেবুর রস আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। টক টক লাগবো, ফোড়নে দিলে পুরো পুরো হইলে ভালো লাগে। এই তো ফোড়নে দিয়ে দিলাম 20 মিনিট, অনেক সুন্দর একটা পুরো পুরো হবো, ভালো লাগে। আমাদের ময়মনসিংহের খাবার তেঁতুল দেওয়া ডাল, আম দেওয়া ডাল, বড়ই দেওয়া ডাল। ডাউলটা বাগার দিব, তেল দিয়ে দিলাম, কালো জিরা, শুকনো মরিচ, রসুন দিয়ে দিলাম। একটা বাগার দেওয়া শেষ, এখন কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দেব। কালারটা কেমন হয়েছে সবাই জানাবেন। আমার মতন কে কে তেঁতুল দেওয়া ডাল খান, অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো ফাইনাল লুক।